আমার তিন কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। বাজান রে, সুরটা তো শুনলে বড় মজা লাগে, এই সুরটা শুনলে তো বড় মজা লাগে। তিন কাষ্টের নৌকাটা কোনটা এটাই তো খুঁজা পাইতাম না। অনেক দিন পরে ভাইবা চিন্তা দেখলাম এই তিন কাষ্টের নৌকাটাই হইল মানুষের দেহটা। কথা বলেন ঠিক কিনা? বাজান, তিন কাষ্টের নৌকা মানে মানুষের দেহটা। এটা কোনো পানির নৌকা না, এটা কোনো কাঠের নৌকা না। এই নৌকাটাকে বলা হয়েছে মানুষের আপাদ মস্তক দেহটারে। কারণ দেহের তিনটা ভাগ, একটা হলো ফানাফিল্লাহ, একটা ফানাফির রাসূল, আর একটা ফানাফিস শায়েখ। আমার বাবাজিরা, আসুন এবার দেহ নিয়ে একটু গবেষণা করি। বাজান রে, এই ফানাফিল্লাহর অংশে আমার আল্লাহর 7টি সিফাত আছে। কয়টি? সিফাত মানে গুণ। 7টি অঙ্গ আছে মানুষের এই রূপের মধ্যে। এই 7টি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজ চোখ দিয়ে দেখে না। অনেকেই তো কয় মানুষ মাটির সৃষ্টি। না রে বাজান, মানুষ মাটির সৃষ্টি নয়, মানুষ হইছে লুৎফার সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? আদম নবী মাটির সৃষ্টি, কিন্তু আদম সন্তানদেরকে আমার আল্লাহ লুৎফার মাধ্যমে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন পিতাবিহীন দান করেছিলেন, তখন আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে শুভাগমন করেছিলেন, তখন ওনার আগমন দেখা অনেকে ওনাকে আল্লাহ রূপে গ্রহণ করছে। নাউজুবিল্লাহ কোন। অনেকেই মনে করেছে ঈসা নবী স্বয়ং খোদা। আর ঈসা গোত্রের লোকেরা কয় যদি তিনি খোদা না হন আল্লাহর ছেলে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ ওই সমস্ত ঈসাইদের দাঁত ভাঙ্গা জবাব দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ কয় তিনি নিজ ইচ্ছেতে জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন। আমার আল্লাহ চাইলে বাবার মাধ্যমে সন্তান মায়ের গর্ভে দেন, আল্লাহ চাইলে পিতা ছাড়াও মায়ের গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ওরে বাহাদুরপুরের তরিকত প্রেমিক বাবারা, আমার আল্লাহ কেমন কারিগর! মায়ের গর্ভের মধ্যে, এই জরায়ুর মধ্যে আমার আল্লাহ একটা লুৎফের মাধ্যমে সন্তানকে দান করে দেয়। কথা কোন ঠিক না বিঠে? আমার আল্লাহ কেমন কারিগর! ওই মায়ের ভবে সন্তানের হাত, পাও, চোখ, নাক, কান, ওল বডি কমপ্লিট কইরা 10 মাস 10 দিন পার হওয়ার পরে মায়ের উদর হতে সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি কয়, ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে ঠাই, তোমার মন রং তামাশা বুঝে না পাগল দূরবীন সাহ, চরণ আসে তোমার গুণ গায়। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। খারাপ লাগতেছে আব্বাজিরা আমার, আল্লাহ তাআলা কেমন কারিগর! ওই মায়ের ভবে সন্তানটাকে দান করে একটা লুৎফের মাধ্যমে। বাজান আমার, বন্ধুরা আমার, অনেকেই তো কয় মানুষ মাটির সৃষ্টি। না রে বাজান, মানুষ মাটির সৃষ্টি নয়, মানুষ হইছে লুৎফার সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? আদম নবী মাটির সৃষ্টি,
কিন্তু আদম সন্তানদেরকে আমার আল্লাহ লুৎফার মাধ্যমে সৃষ্টি করেছেন, মায়ের গর্ভে দান করেছেন। এই জন্য এই বিষয়ে আলোচনা করলে বিস্তারিত অনেক ব্যাপক সময়ে লাগবে। যেহেতু তরিকতের মাহফিল, আজকে দেহ নিয়ে কিছু কথা বলতে হবে, কারণ আমরা একজন আর একজনের গীবত করতে পছন্দ করি, কিন্তু নিজের দেহটারে অনেকেই চিনি না। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা বন্ধুরা, গীবত না কইরা একটাবার নিজের দেহটারে একটু যাচাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো মনে করি প্রত্যেকটা মানুষ সাধারণ, কিন্তু বাজান শুনেন, কোনো মানুষই সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। আমি বলতে পারি হ্যাঁ রে পাগল একটা, মুখ একটা, এটা মুখে মুখে বলতে পারি ঠিক, কিন্তু আমি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি, কিন্তু কোনো মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? যেমন দেখেন আজকের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ খন্দকার বাবুল শাহ সাহেবকে আমার আল্লাহ যেই সুন্দর একটা সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এই চেহারার আরেকটা খন্দকার বাবুল শাহ পাইবেননি। আমি অধম মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদের চেহারার দিকে তাকান, আল্লাহ তাআলা আমি অধমরে যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী গুইরা এই রকম আরেকটা হুবহু সুরত পাইবেননি। আপনার নামটা কি? আমার ভাই শামসুল হক সাহেবের চেহারার দিকে তাকান, আল্লাহ তাআলা আমার ভাইটারে যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এই রকম আর একটা শামসুল হক আসেনি। এ বন্ধুরা, আমার বাবাজিরা, খন্দকার বাবুল শাহ সাহেব কেন, মুরাদ চৌধুরী কেন, শামসুল হক ভাই কেন, প্রত্যেকটা মানুষ অসাধারণ। আপনার নিজের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা আপনারে যেই সুরত দিয়া বানাইছে, পৃথিবীতে ওই সুরতের আর দ্বিতীয় একটা রূপ আমার আল্লাহ বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কেন জানেন নে আপনারে? মানুষের দেহের তিনটা ভাগ আছে, একটারে কয় ফানাফিল্লাহ, একটারে কয় ফানাফির রাসূল, আর একটারে কয় ফানাফিস শায়েখ। দেহের ভাগ কয়টা? কয়টা? ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ, তিনটা হচ্ছে দেহের ভাগ। গলা থেকে মাথার তালু পর্যন্ত এটারে বলা হয়, এই অংশটারে বলা হয় ফানাফিল্লাহ। নাভি থেকে এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল, আর নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফিস শায়েখ। কয়টা ভাগ? সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে কান্দে, নবীর প্রেমে কান্দে, শায়েখের প্রেমে কান্দে। কথা কোন ঠিক কিনা? ছোট্টবেলায় কিছু কিছু শান শুনলে মজা নিতাম, আনন্দ পাইতাম, অনেক সময় অর্থ বুঝতাম না। আমার তিন কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। বাজান রে, সুরটা তো শুনলে বড় মজা লাগে, এই সুরটা শুনলে তো বড় মজা লাগে। তিন কাষ্টের নৌকাটা কোনটা এটাই তো খুঁজা পাইতাম না। অনেক দিন পরে ভাইবা চিন্তা দেখলাম, এই তিন কাষ্টের নৌকাটাই হইল মানুষের দেহটা। কথা বলেন ঠিক কিনা? বাজান, তিন কাষ্টের নৌকা মানে মানুষের দেহটা। এটা কোনো পানির নৌকা না, এটা কোনো কাঠের নৌকা না। এই নৌকাটাকে বলা হয়েছে মানুষের আপাদ মস্তক দেহটারে, কারণ দেহের তিনটা ভাগ, একটা হলো ফানাফিল্লাহ, একটা ফানাফির রাসূল, আর একটা ফানাফিস শায়েখ। এই সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, শায়েখের প্রেমে। বাজানদের নদীর পানি হিচ্ছা কমানো যায়, পুকুরের পানি হিচলে কমানো যায়, চতুর্দিকে মেশিন লাগাইলে পানি হিচ্ছা কমানো যায়, কিন্তু কবি কয় আমার তিন কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে, তুই সে
আমার মন রাগ করছেন নি? ও বন্ধু, বন্ধুরে, সব পানি হিসলে কমানো যায়, কিন্তু দেহের পানি কেমনে হিসবেন গো? এই চোখের পানি তো শুধু ঝরতেই থাকে, ঝরতেই থাকে। এই চোখের পানি যদি মুছতে হয়, শায়েখের প্রেমে পাগল হতে হয়, মুর্শিদ প্রেমে ফানা হতে হয়। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ আমার বাবাজিরা, আসুন এবার দেহ নিয়ে একটু গবেষণা করি। বাজানডে এই ফানাফিল্লার অংশে আমার আল্লাহর 7টি সিফাত আছে। কয়টি? সিফাত মানে গুণ। 7টি অঙ্গ আছে মানুষের এই রূপের মধ্যে। এই 7টি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজ চোখ দিয়ে দেখে না, অথচ এটা আমাদের দেহের মধ্যে বিরাজমান। এবার আসুন জেনে নেই কোন কোন অঙ্গটা। প্রথমটা হলো মাথার তালু, দ্বিতীয়টা হলো পেশানি কপাল, 2 চোখে হলো একটা। কয়টা হইছে? নাক হলো একটা, 2 গালে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। কয়টা হইছে? এবার আসুন প্র্যাকটিক্যালে প্রমাণ নেই। উপরের দিকে তাকাইয়া দেখেন আসমান দেখা যায়, বলুন তো মাথার তালুটা দেখা যায়নি? আপনি চেষ্টা করেন তো, আপনার নিজের তালুটা আপনি নিজে দেখতে পারবেন। উপরে চাইলে আসমান দেখা যায়, কিন্তু মাথার তালুটা দেখা যায় না। আব্বাজিরা আমার, এবার আসুন চোখের উপরে যেই 4 আঙ্গুলের কপালটা, এই কপালটার দিকে উপরে তাকান, আসমান দেখা যায়, বলুন তো কপাল দেখা যায়নি? এবার আমি চোখের উপরে কপালটাও দেখতে পারলাম না। আসুন এবার সমানে যাই। এই যে 2টা চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই 2টা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখতে পাই। বলুন তো ডান চোখ দিয়া কি বাম চোখটা দেখা যায়নি? বাম চোখ দিয়া দেখেন তো ডান চোখটা দেখা যায়নি? তাইলে বাজান দেখেন, অথচ আমার দেহের মধ্যে এটা বিরাজমান। আমার চোখ দিয়ে আমি অন্য জিনিস দেখি, কিন্তু আমার একটা চোখ দিয়ে আরেকটা চোখরে দেখি না। বন্ধুরে আসুন আর একটু নিচে যাই। 2 চোখের মধ্যখানে যেই নাকটা আছে, চোকা নাক, অনেকের বুচা নাক, চোকা হোক বুচা হোক, একটু নিচের দিকে তাকাইয়া দেখেন তো, এই চোখ দিয়া নাকটা দেখা যায়নি। সোজা নয়নে নাক দেখা যায় না, দেখতে গেলে চোখটা টেগরা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার চোখের নিচে তুলতুলে গাল, একটু নিচে তাকাইয়া দেখেন তো, গালটা দেখা যায়নি? ফুলাই অত দেখুন জানা, গালটারে ফুলার না, এরপরও দেখা যায় না। মনোযোগ যুবক, এবার আসুন যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনতে পায়। বাজান রে, নিচের দিকে তাকাইলে হাত দেখা যায়, পাও দেখা যায়, বুক দেখা যায়, নিজের জবানটা দেখা যায়নি। তাকাইয়া দেখেন একটু নিচের দিকে, নিজের ঠোঁটগুলা দেখা যায় না। এবার নিজের যে থুতিটা আছে, এই থুতিটা দেখা যায়নি, তাকাইয়া দেখেন। তাইলে আমাদের এত বাহাদুরি কিসের? আমরা যে এত বাহাদুরি দেখাই, এত আড়াই বড়াই দেখাই, আমার দেহের মধ্যে, আমার দেহের অংশ, এই 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ আমার নিজ চোখ দিয়া দেখতে পারি না। যদি দেখতে চেষ্টা করি, কিসে কিসে যাইতে হয়? আয়নার সামনে যাইতে হয়। কার সামনে যেতে হয়? রূপটা যদি দেখতে হয়, আয়নার সামনে যাইতে হয়। তাইলে আমার নিজের রূপটা আমি নিজে দেখি না, ওই রূপটা দেখতে গেলে আমার একটা ওসিলা নিতে হয়, ওসিলাটা হইল আয়না। এখন আমার প্রশ্ন হলো, আয়নার আবিষ্কার হয়েছে কয় বছর? 500 বছর, 600 বছর, না হয় 1000 বছর? এর চাইতে তো বেশি নয়। 1000 বছর আগে যে আয়না ছিল না, তখন সাহাবায়ে কেরাম, তবে তাবেঈনগণ তাদের রূপটা দেখছে কেমনে? এ বন্ধু, গভীর মনোযোগ। ওই কথাগুলা বললে কইব চৌধুরী শিরিক কইরা গেছে। বাজান রে, সুফিবাদে যারা বিশ্বাসী, সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করে দেখেন, নিজের রূপটা যদি দেখতে হয়, মুর্শিদ রূপে ফানা হয়ে যেতে হয়। কারণ সাহাবায়ে কেরাম নিজের রূপটা দেখছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর রূপের দিকে তাকাইয়া। এই জন্য কবি কয়, ওরে বেলায়তে মুর্শিদ হইয়া
আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, মনোযোগ। আব্বাজিরা আমার, আয়না ছাড়া রূপ দেখতে পারি না। আয়না যদি ভেঙ্গে দেয় ওই রূপটা দেখবো কেমনে রে? এই রূপটা দেখতে গেলেই আমাকে আপনাকে তরিকতের সাগরে ডুব দিতে হবে, মুর্শিদ প্রেমে ফানা হতে হবে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ কয় আমারে দেখতে হইলে আসমানে তাকাতে হবে না, জমিনে তাকাতে হবে না, আমার আদমের দিকে তাকাইলেই বুঝবা আমি আল্লাহ কি। এই জন্য সিলেটের কবি লিখছেন, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে, আপনারই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝোলো মোহলা, আপনার রূপ দেখিলাম রে, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে। খারাপ লাগতেছে? আরে সৌদি গান গাই লিতেছে, হ্যাঁ বাবাজিরা আমার, সুর শুনলেই খারাপ মনে করবেন না। সুর এটা আল্লাহর পক্ষ থেকে গড গিফট। কথার পাগল হবেন, কথা নষ্ট হয়, সুর নষ্ট নয়। যেই কথা সুর দিয়া বললে পরে সমাজের ছেলে মেয়ে নষ্ট হয়, সমাজ কলঙ্কিত হয়, এই কথাটা সুর দিয়া বলাও না জায়েজ, শোনাও না জায়েজ। কথা কোন ঠিক না বেঠিক? ওই কথাটা বলাও হারাম, শোনাও হারাম। আর যেই কথাটা সুর দিয়া বললে পরে আশেক প্রেমিকদের রুহ জিন্দা হয়, কলব জিন্দা হয়, আত্মার মধ্যে শান্তি হয়, ওই কথাটা সুর দিয়া বলাও জায়েজ, শোনাও জায়েজ। ঠিক কিনা বলেন? রাগ করেছেন? বাবাজিরা আমার, নিজের দেহটাকে চিনতে হলে মুর্শিদ প্রেমে ফানা হন। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, এই জন্য আল্লাহর ওলিদের দামান ধরি। কারণ আল্লাহর ওলিগণের সোহবতে আসলে আমরা খারাপ শিক্ষা পাই না, আল্লাহর ওলিদের সোহবতে আসলে মানুষ আল্লাহওয়ালা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার দাদা হুজুর লিখছিলেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। বাজান রে, কোনটা মানুষ সাধারণ মনে করবেন না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। অনেক সময় আমরা মানুষকে খারাপ ধারণা করতে পারি, কিন্তু ওই লোকটা গিয়া দেখেন আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমি আজকে আসার সময় গাড়িতে বৈশা যখন তাজকিরাতুল আউলিয়া পড়তেছি, একটা রিওয়ায়াত পাইলাম বাজান, আল্লাহর একজন ওলি, ওনার নাম হচ্ছে হযরতে বশর হাফি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। ওনার মূল নাম ছিল বশর, হাফি হচ্ছে ওনার উপাধি। এক একটা মানুষের এক একটা উপাধি থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এক একটা মানুষের এক একটা উপাধি। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে দেখবেন অনেকজনকে অনেক উপাধি দেওয়া হয়েছে, আছে না এরকম? যেমন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উপাধি গাসিলুল মালাইকা, ওনাকে বলা হয়তো কি গাসিলুল মালাইকা। এরকম ভাবে আর অনেকেই আছেন, যেমন সাহাবী হযরতে আবু আব্দুল্লাহ ছিল ওনার মূল নাম, কিন্তু ওনাকে ডাকা হয় আবু হুরায়রা।
কথা কোন ঠিক না ঠিক? এটা একটা উপাধি নাম। এরকম ভাবে অনেকটা মানুষকে অনেক উপাধিতে ডাকা হতো। বশর হচ্ছে ওনার মূল নাম, হাফি হচ্ছে ওনার উপাধি। এই হাফি শব্দের অর্থটা আপনাদেরকে বলবো, কষ্ট হইতেছে আপনাদের? তো বশর হাফি উনি শরাব পান করতেন, মদ পান করতেন। কি করতেন? সবসময় শরাব পানে ব্যস্ত থাকতেন, মদ পান করতেন। তা আমাদের সমাজে যারা মদ পান করে, যারা শরাব পান করে, এদেরকে আমরা ভালো বলি না খারাপ বলি? এরা সমাজের নিকৃষ্ট মানুষ আমরা মনে করি। কথা কোন ঠিক না ঠিক? বশর হাফি শরাব পান ব্যস্ত থাকতো, সব সময় তিনি শরাব পান নিয়ে ব্যস্ত থাকতেন, মদ পানে ব্যস্ত থাকতেন। বাজান রে, প্রতিদিনের ন্যায় যখন শরাব পানে ব্যস্ত, হঠাৎ একদিন দেখা যায় বশর হাফি শরাব পান কইরা মাতাল হইয়া যখন বাড়ির দিকে রওনা হইছে, হেলিয়া দুলিয়া যখন হাঁটতেছে, বশর হাফি হেলিয়া দুলিয়া হাঁটার পরে বাড়ির সামনে যখন আসলো, আসার একটু আগেই সে তার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে নাই। হেলিয়া দুলিয়া হাঁটতেছে, মাতাল হইয়া হাঁটতেছে। হঠাৎ করে দেখা যায় বশর হাফি রাস্তার মধ্যে পড়ে গেছে। রাস্তার মধ্যে যখন পইরা গেছে গো, হঠাৎ করে দেখতেছে তার চোখের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরার মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরার মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। অথচ বশর হাফি মদ পানে মাতাল হইয়া রাস্তার মধ্যে পড়ছে। এমন সময় তার চোখের সামনে দেখতেছে একটা কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। হঠাৎ করে বশর হাফি দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা, বিসমিল্লাহ। আল্লাহ শব্দটার দিকে তার যখন নজর গেছে গো, বশর হাফি ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়া, এটার যেই ময়লা ধুলাবালি ছিল, ধুলাবালি পরিষ্কার কইরা বশর হাফি ওই কাগজের টুকরাটা নিয়ে বাড়িতে না ঢুইকা একটা দৌড় দিয়া বাজারে গেছে। বাজারে যাইয়া একটা আতরের দোকানের মধ্যে ঢুইকা ওই কাগজটার মধ্যে সুন্দর করে আতর মাখাইয়া সুগন্ধি লাগাইছে। রে নবীর প্রেমিকারা, কাগজটার উপরে সুগন্ধি লাগাইয়া বশর হাফি ওই কাগজটার মধ্যে সুগন্ধি লাগাইয়া সুন্দর করে বাড়িতে আসলো। বাড়িতে আইসা তিনি ভাবতেছেন, আরে আমি তো শরাবখোর, মদখোর, এই কাগজের সম্মানটা আমি কেমনে দেই, কোথায় রাখি? তখন বশর হাফি চিন্তা করলো, আমার ঘরের মধ্যে সবচাইতে উঁচু জায়গা যেটা, ওইখানে আমি কাগজটা রেখে দেব। তখন ঘরের সবচাইতে উঁচু স্থান, যেখানে সবচাইতে উঁচু জায়গা, ভাইয়ার আমার, ওই জায়গার মধ্যে সেই কাগজটা সুন্দর করে সে যতন কইরা রাখছে। এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। বশর হাফি মদ পান করার পরেও ভালো কাজ করছে কয়টা? একটা ভালো কাজ করার কারণে আমার আল্লাহ তার 1000টা অপরাধকে ঢাইকা দিছে। কোরআনের দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগর পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কারণ আমরা আদম সন্তান, আমরা চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা আমরা গুনাহ করতেই পারি। ঠিক না ঠিক? যত বড় আল্লাহওয়ালা হয়, যত বড় বুজুর্গ হয়, যত বড় পিসাব হই, দেখবেন তাহাজ্জুদের সময়, ওয়াক্তিয়া নামাজের সময়, জিকির করার সময়, দুরুদ পড়ার সময় বুজুর্গ ব্যক্তিরা দেখবেন চোখের পানি সাইরা সাইরা কান্দে আর কয়, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো
রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। বাজান রে, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখবেন, বুজুর্গানে কেরামের জীবনী অনুসরণ করে দেখবেন, আল্লাহর ওলিরা আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে তারা আঁকড়ে ধরে রাইখা তারা বেশি বেশি করে কান্না করতেন, গুনার জন্য অনুতপ্ত হইয়া তারা কান্না করতেন। আর হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবীও বলেছেন, উম্মত রে তোমরা হাসবা কম কানবা বেশি, হাসবা কম কানবা বেশি, কারণ বান্দার চোখের পানিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। নদীর মধ্যে ঢেউ উঠলে, সমুদ্রে ঢেউ উঠলে দেখবেন আমরা পাড় থেকে ঢেউগুলা উপভোগ করতে আমাদের ভালো লাগে, লাগে না? আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দা যখন চোখের পানি চাইরা কান্দে, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে, তখন আল্লাহ কয় লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি বরদাস্ত করতে পারি না, আমার বান্দা যখন চোখের পানি চাইরা দেয় আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার মায়া হইয়া যায়, আমি তখন আমার বান্দার প্রতি রহমতের ছায়া বর্ষণ করি। আমার নবী কোনোদিন অট্ট হাসি হাসেন নাই, আমার মদিনার কামলিওয়ালা নবী কোনোদিন অট্ট হাসি হাসেন নাই। বাজান শুনেন, হাসিও কিন্তু তিন প্রকার, অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। কথা কোন ঠিক কিনা? মদিনার কামলিওয়ালা নবী কোনোদিন অট্ট হাসি হাসেন নাই, কিন্তু এখনকার সময় আমরা দেখি অনেক সময় অনেক আলোচকগণ মাহফিলের মধ্যে কমেডি না করলে মাহফিল নাকি জমে না। মাহফিল দেখুন নাটকের মঞ্চ বানায় ফেলছে অনেকে, হাসতে হাসতে বলে অনেকের পেট বেদনা দূরে লাগে। নাটক কে বক্তা আছে না? কথা বলেন আছে না? মাহফিল কি কোনো নাটকের জায়গা? কোন বেটা মুলা চুরি করছে, কোন বেটা মাছ চুরি করছে, কিতা করছে না করছে, ইতা কইয়া দেখবেন মানুষের পেটও আসতে আসতে অনেকে ডইলা ফুরা জায়গা। মাহফিল কি কোনো রং তামাশার জায়গা? মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা, যেখানে আসলে মানুষের মন নরম হবে, মানুষের দিল নরম হবে, মানুষের চোখের পানি ঝরবে, মানুষ আল্লাহ রসুলের ভয় অন্তরে জাগ্রত হবে, মানুষ তরিকতের প্রেমে উদ্বুদ্ধ হবে, মানুষের মনটা নরম হবে, সুফিবাদে বিশ্বাসী হবে। কিন্তু দেখা যায় কিছু কিছু কমেডিয়ান বক্তার কারণে অনেক মানুষ এখন মাহফিলকে হাসির পাত্র মনে করে, ঠিক না ঠিক? অমুক মাহফিলে অতলি লোক হইছে, ও ফাটাইলে সেটা বুঝে 1 কোটি লোক যদি হয়, এখানে যদি আদব না থাকে, খুলুসিয়ত না থাকে, আপনি বলেন ওই মাহফিলে কোনো বরকত আছে? একটা লোক যদি বসা থাকে, ওই লোকটা যদি ইমানদার হয়, ওই মাহফিলটাই কবুল। লক্ষ লোকের প্রয়োজন নাই, একটা লোক যদি ইমানদার হয়, ওই লোকটা যদি হেদায়েত হয় মাহফিল শুনে, তাইলেই মাহফিল কবুল। কথা কোন ঠিক না ঠিক? আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, তোমরা হাসবা কম কানবা বেশি, কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি পছন্দ হয়। এই জন্য বুজুর্গানে কেরাম সব সময় তারা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, তারা জিকির করতেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো মুরাকাবা মুশাহাদা দূরের কথা, এমনও ফিসাব আছে ওয়াক্তের নামাজই পড়ে না। কথা কোন ঠিক না ঠিক? এই জালালিয়া দরবার শরীফে ঢুইকা আমার বড় মায়া লাগছে। মাদ্রাসা আছে, আজকে যে 8 জন ছাত্রের মাথার মধ্যে সাদা পাগড়ি পরিধান করলো, বাজান আমার যদি জালালিয়া দরবার শরীফে এই মাদ্রাসা না হইতো, ওই ছাত্রগুলাকে আজকে সাদা পাগড়ি মাথায় দিতে পারত না। আজকে ওই ছাত্রগুলা যেমন ধন্য, এদের মা বাবা ধন্য, এদের উস্তাদ ধন্য, পিসা বুজুর আজকে ধন্য। ওনার পরিশ্রম আজকে কাজে আসছে, কারণ অক্লান্ত পরিশ্রম কইরা, অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা নির্মাণ করছে। ওই মাদ্রাসার বাগানের ফুলগুলা আজকে 30 পারা কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করছে। 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করার কারণে আজকে পিসা বুজুরের মনটার মধ্যে অনেক আনন্দ। কথা বলেন, উনি যে কষ্ট করছে আজকে ওনার কষ্ট সার্থক। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা মাথায় পাগড়ি পড়তেছে, আমি দেখতেছি ওনার মনটা এত প্রফুল্ল, এত হাসি খুশি। কিছু কিছু আনন্দের মাঝে দেখবেন চোখের পানি ঝরে। এটা কষ্টের পানি না, এটা আনন্দের পানি। পরিশ্রম সার্থক হয়েছে। আমি দেখেছি চোখের পানিগুলা টল টল করছে। আজকে 8টা ছাত্র এদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করছে। ভাইয়ার আমার, পৃথিবী ঘুরে দেখেন,
কয়েকটা দেশ ঘুরেন, একটা বাইবেল মুখস্থ করা লোক পাইবেন না। ইনজিল শরীফ মুখস্থ করছে একটা লোক খুঁজে পাবেন না। কিন্তু এই বাহাদুরপুর গ্রামটা ঘুরে দেখেন, ডিস্ট্রিক্ট ঘুরতে হবে না, সাথে বাহাদুরপুর গ্রামটা ঘুরে দেখেন, না হইল 50 জন কোরআনের হাফেজ পাইবেন। না মিথ্যা বললাম? এটা এমন একটা কিতাব, আমার আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। আর ওই কোরআন একজন হাফেজে কোরআনের দ্বারাই ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। পৃথিবীতে কোনো রাইটার অন্য কোনো কিতাব আগা থেকে গোড়া পর্যন্ত ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে দেখাতে পারবে না। কিন্তু ঘুরে দেখেন, একটাই কিতাব আছে পৃথিবীর জমিনে যা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়, এইটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এটাও কিন্তু একটা জ্বলন্ত কারামত। কোরআন শরীফ 30 পারা সিনায় ধারণ করা, এটাও কিন্তু এক ধরনের কারামত। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, এটা একমাত্র হাফেজে কোরআনের দ্বারা সম্ভব হয়। আজকে যেই ছাত্রগুলা পাগড়ি পড়ছে, আমার মনে হয় এদের অনেকের বাবা কেউ পরিশ্রমী, কেউ কৃষিজীবী, কেউ আপনার সিএনজি ড্রাইভার, কেউ অটো ড্রাইভার, কেউ হয়তো মুদিমালের ব্যবসায়ী, কেউ সরকারি চাকরিজীবী, কেউ কোম্পানির চাকরিজীবী। কিন্তু আজকে দেখেন, ওই বাবাটা রাস্তা দিয়ে হাইটা গেলে একজনে সালাম দিবে না, কিন্তু তার ঔরসজাত সন্তান ওই বাবার পরিশ্রমের টাকা দিয়ে পড়াশোনার করার কারণে আজকে তার সন্তানটা সম্মানিত হওয়ার কারণে তাকে মানুষ সালাম দিবে, আসসালামু আলাইকুম। ওই বাড়িতে গেলে কেউ বলবে না অটোওয়ালা বাইত নিও, সিএনজিওয়ালা বাইত নিও, আর এখন এই কথা বলবে না। কি বলবে? বাড়িতে গিয়ে কইব হাফিজ সাহেবের আব্বা বাইত নিও। তখন মানুষের আত্মসম্মান লাগবে তাকে ড্রাইভার বলে ডাকতে, তাকে অটো রিক্সাওয়ালা বলতে ডাকতে মানুষের আত্মসম্মান লাগবে। তখন বলবে না তার ছেলে একজন হাফেজ সাহেব, সর্বনাশ। তখন যাইয়া বলবে হাফেজ সাহেবের আব্বা বাইতে আসেননি। কথা কোন ঠিক না ঠিক? দেখেন, ওই বাবা আজকে সার্থক, বাবার ঔরসজাত সন্তান পরিশ্রম করে পড়াশোনা করানোর কারণে আজকে ওই বাবাটা ধন্য। তার একটা ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। এই হাফেজ সাহেবদেরকে দেখা আজকে আমার একটা পিতার কথা মনে হয়ে গেছে। আমি গত 2 বছর আগে কুমিল্লার চান্দিনা গেছি একটা মাহফিলে। তো চান্দিনা মাহফিল থেকে আসার পথে আপনার নিউ মিয়ামি একটা হোটেল আছে কুমিল্লাতে, নিউ মিয়ামি। আমাদের রাজমণি হোটেলের যে মালিক, ওই মালিকের এটা মিজান সাহেবের, চেয়ারম্যান সাহেবের। নিউ মিয়ামি হোটেলে আমি যখন গাড়িটা নিয়ে ঢুকছি, হঠাৎ করে দেখি একজন সিকিউরিটি গার্ড, যিনি বাহিরে এই সিকিউরিটি দায়িত্ব পালন করছেন, বাসিত ফু দিয়া দিয়া আমার চেহারাটা দিকে ওই মানে আগাইয়া গেছে, গিয়া কইতেছে স্যার গাড়িটাই দিকে রাখেন। তা আমি ভাবলাম সিকিউরিটি দায়িত্ব পালন করতেছে, যাবার সময় কিছু বকশিস দিমুনে। তা আমার লোক আবার মুসাফা করছে, তে এই সময় কইছে না। আমি গেছি হোটেলে, ঢুকছি, নাস্তা করছি। নাস্তা কইরা আসার পথে এই লোকে আবার আমারে দৌড়াইছে, আমারে সাক্ষাৎ করবে। আমি ভাবছি মনে বকশিস নিবার লেগাইছে। তা আমি আবার কি করছি, 50টা টাকা লইছি তারে বকশিস দিবার লেগে। তখন যে মুসাফা করতে গেছি, আমার লোকে মুসাফা করতে গেছে, তখন আমি তারা টাকা দিতে গেছি। হুজুর আমার টাকা লাগতো না, আমি দোয়ার লাগাইছি। কেন বাবা কি? হুজুর আমার একলা ছেলে 30 পারা কোরআনের হাফেজ হইছে, আরেকলা ছেলে 15 পারা সবক আছে। চিন্তা করছেন নি? ওই সংবাদটা দেওয়ার জন্য ওই বাবাটা রাতের বেলায় সিকিউরিটি গার্ডের চাকরি করে, রাতের বেলায় হোটেলের সামনে সিকিউরিটি গার্ডের চাকরি করে, 12 ঘন্টা ডিউটি করে বা 8 ঘন্টা ডিউটি করে বাচ্চা 2টাকে কোরআনের হাফেজ বানাই ফেলতেছে। অলরেডি একজন হয়ে গেছে, আর একটা ছেলে 15 পারা কোরআনের হাফেজ। মারহাবা কি কইতেন না? ওই বাবার মনে যে একটা আনন্দ, সে যদিও সিকিউরিটি গার্ড, আমি চিন্তা করলাম সে তো চুরি করে না, ডাকাতি করে না, কারো পকেটে হাত দেয় না। চাকরিটা যদিও ছোট হয়, সম্মানের সহিত ইনকাম করতেছে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানের সহিত চাকরিটা ছোট হলে ওই বাবাটা তার দুইটা ছেলে, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাইলো, আরেকটা ছেলে 15 পারা কোরআন মুখস্থ করেছে। বাবা আজকে গর্বিত যে একটা সীমিত আয়ের চাকরি করলো, ওই বাবার দুইটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেল। বন্ধুরে আমার চোখ দিয়া ঝরঝর করে পানি আসলো। আমি গাড়িতে বইসা অনেকটা রাস্তা আসলাম আর কানলাম যে আজকে কত শিল্পপতি আছে, কত কোটিপতি আছে, ছেলেদেরকে লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর পাঠায় পড়াশোনা করায়, ওই ছেলেটা তো বাবার জানাজাটাও পড়তে পারবে না। বাবার কবরের পারে দাঁড়াইয়া ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারবে না। কিন্তু ওই সিকিউরিটি গার্ড, একজন সীমিত আয়ের বাবা, তার দুইটা ছেলে যখন কোরআনের হাফেজ হইয়া যাইব, দুইটা কোরআন সিনার মধ্যে তারা হেফাজত করলো। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই সন্তানগুলা তো শুধু তাদের মা বাবার জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য, সকল মুসলিম উম্মাহার জন্য এরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, চেষ্টা করবেন অন্তত বেশি না পারেন একটা সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত বানাইবেন। যদি দুইটা হয় একটা সন্তান, যদি পারেন দুইটা সন্তানকেই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা গো, কারণ দিনী শিক্ষা অর্জন করলে ওই ছেলেটা অন্য কিছু না করতে পারলেও আপনার জানাজা পড়াতে পারবে। ঠিক না বেঠিক? জানাজাটা অন্তত পড়াতে পারবে। এই কথাটা আপনাদেরকে আমি শুনিয়ে যাচ্ছি। চেষ্টা করবেন অন্তত একটা ছেলেকে দিনী মাদ্রাসায় ভর্তি করে তাকে কোরআনের হাফেজ বানানো, আলেম বানানো। আজকে দেখেন পিসাব হুজুর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে এখান থেকে 8 জন ছাত্র তাদের মাথার মধ্যে আজকে পাগড়ি পরিধান করছে। কিন্তু অনেক দরবার শরীফ আমরা যাই, অনেক দরবারে গেলে দেখা যায় এবং উনার নিজের সন্তানটাও কোরআনের হাফেজ। মারহাবা কোন? এবং এবছর আলেম পরীক্ষা, আলেম পড়তেছে এই ঢাকা কাদরিয়া মুহাম্মদিয়া তৈবিয়া মাদ্রাসার মধ্যে, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় আলেম অধ্যয়নরত এবং কোরআনের হাফেজ, কোরআনের পাখি। মারহাবাকে কইতেন না? কিন্তু অনেক দরবার শরীফ ঘুরে দেখলাম অনেক পিসাবরার ছেলে লাইনচ্যুত হয়ে গেছে। ঠিক না বেঠে? কিন্তু এই ছেলেটার মধ্যে আমি আইসে দেখছি তার মধ্যে আদব আছে, নমনীয়তা আছে, তাজিম আছে, ভালোবাসা আছে। ইনশাল্লাহ আমি পাপি মুখে বলে গেলাম এই দরবার আরো অনেক উপরে যাবে ইনশাল্লাহ, কারণ এখানে দ্বীনি খেদমত আছে, মাদ্রাসা আছে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ 3 ভাইয়ের 3টা ছেলে হাফেজ। মারহাবা কোন না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা কিন্তু রিয়া নয়, অহংকার নয়, এটা গর্ব। এটা কি? এটা গর্ব, এটা গর্বিত পিতা। এই জন্য গর্বের সহিত বলতেছে যে 3টা ভাইয়ের 3টা ছেলে কোরআনের হাফেজ। আর কি লাগে জীবনে বলেন? এরা দুনিয়া ছেড়ে যদি চলেও যায়, ভাইয়ের আমার, হাফেজে কোরআনের সিনাকে মাটি পর্যন্ত গ্রাস করে না, মাটি পর্যন্ত গ্রাস করে না হাফেজে কোরআনের সিনাকে। আল্লাহ তাদেরকে দরজাত বুলন্দ করুক, তাদের মকাম বৃদ্ধি করুক। আমিন কি বলবেন না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসুন মূল কথার মধ্যে চলে যাই। কোন মানুষকে নিন্দা করতে নাই। বশর হাফিজ বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। বশর হাফিজ তখনও জানতেন না তিনি যে আল্লাহর একজন মেহবুব বান্দা হয়ে গেছেন। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, আপনাদের মনে আসেনি? বাজানরে, ওই নামের সম্মান দেওয়ার কারণে বশর হাফিজকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছেন। ওই এলাকার মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওলি বাস করতেন। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, তিনি যখন রাতের বেলা ঘুমের ঘরে গেলেন, তিনি নিশিরাইতে স্বপ্নে দেখতেছেন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসতেছে, বশর হাফিজকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছে। তিনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া কয়, দূর, এটা মনে আবুল তাবুল স্বপ্ন দেখছি। বশর হাফিজ আল্লাহ বন্ধু বানাইবার কোনো কাম নাই, এ তো সারাদিন মদ পান করে, এত সারাদিন মদ পানে ব্যস্ত, তাকে আল্লাহ বন্ধু বানাইবো এটা হইতে পারে না। এটা মনে হয় আমি আল্লাহ তাআলা স্বপ্ন দেখছি, বা এটা মনে হয় ভুল স্বপ্ন দেখছি। এটা ভাবতে ভাবতে বুজুর্গ আল্লাহর ওলির চোখে আবার ঘুম আসলো। তিনি আবারও দেখতেছেন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসতেছে যে বশর হাফিজকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিছে। তিনি তখনও বিশ্বাস করে না। এইরকম ভাবে 1 বার 2 বার 3 বার স্বপ্ন দেখলেন। চতুর্থবারের বেলায় স্বপ্ন দেখা তিনি স্বপ্নের ঘরে জানতে চাইলেন যে বশর হাফিজ তো মদ পান করতে ব্যস্ত, সে সারাক্ষণ শরাব পান করে, তাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করবে কেমনে?
তখন অদৃশ্য থেকে বলা হয়েছে, বশর হাফিব বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আল্লাহ তার 1000টা অপরাধরে ডাইকা দিছে। বশর হাফি কেন? আমাদের বেলায় চিন্তা করেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কিছু পাপ করি, এমন কিছু অপরাধ করি, চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা, আমাদের আচরণের দ্বারা এমন কিছু অপরাধ আমরা করি, আমাদের একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হয়, লজ্জায় এই মুখটা সমাজে দেখাইতে পারতাম না। আমরা অপরাধী না? এমন কিছু পাপ আমরা করি, একটা পাপ সমাজে প্রকাশ করলে লজ্জায় এই মুখটা দেখাতে পারবো না। অথচ দেখেন, 1000টা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন রহমান রাহিম নামের গুণে, গাফফার নামের গুণে আমাদের 1000টা অপরাধকে আল্লাহ ঢেকে রেখে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে চলার তৌফিক দেয়। কথা কোন ঠিক কিনা? আর নাইলে আমরা যে অপরাধ করি, আমরা যে পাপ করি, আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হয়ে যাওয়ার কথা। ঠিক না ঠিক? একমাত্র আমরা কিছু ভালো আমল করি বিদায় আল্লাহ তাআলা আমাদের 1000টা অপরাধের ডাইকা দেয়। কথা কোন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বশর হাফিব মদ পান করেছে, শরাব পান করেছে, একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে গো। বুজুর্গ আল্লাহর ওলি যখন জানতে পারলেন, তখন তাকে অদৃশ্যে বলা হইল, বার্তাটা বশর হাফিকে একটু পৌঁছাইয়া দিও। তখন তিনি সকালবেলা ঘুম থেকে উঠার পরে তিনি মাতুয়ারা হইয়া বশর হাফির বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। হইয়া যখন বাড়ির কাছাকাছি গেলেন, আশেপাশের লোকজন দেখতেছে যে বুজুর্গ আল্লাহর ওলি বশর হাফির বাড়ির উদ্দেশ্যে ঢুকতেছে। তখন আশেপাশের লোকজন কয়, সর্বনাশ, উনারে জানি আমরা ভালো মানুষ, হ্যাঁ, বশর হাফির বাইর তো মদ্দল ছাড়া কেউ যায় না, তাইলে কি আল্লাহর ওলি যারা আমরা কই, ইলো কি এনো মদ খেয়ে বেলে যেতেছে নাকি? নাউজুবিল্লাহ কর না। এরা ধারণা করছে যে এই বুজুর্গ ব্যক্তিও মনে হয় বশর হাফির বাড়ির মধ্যে মদ পানের জন্য যাচ্ছেন। নাউজুবিল্লাহ কর। বাজার না জান্না না শুননা কারো সম্পর্কে গীবত করতে নাই। একটা মানুষ সম্পর্কে ধারণা করার আগে, কিছু মন্তব্য করার আগে ওই ব্যক্তির সম্পর্কে আগে জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। না জান্না কারো গীবত করতে নাই। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হয়েছে জিনার চেয়েও খারাপ কাজ। কারো কোনো মানুষ সম্পর্কে গীবত করা কি জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। এই বশর হাফি উনি মদ পান করেছে, এটা সত্য, কিন্তু আল্লাহর ওলি যে যাচ্ছেন, উনি তো শরাব পানের উদ্দেশ্যে যান নাই। বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, এই বুজুর্গ আল্লাহর ওলি বার্তা পৌঁছাবার জন্য বশর হাফির বাড়ির কাছে যাইয়া তিনি ডাকতেছেন, বশর হাফি বাড়িতে আছেন, একটু বের হয়ে আসেন। সে তো মদ পান কইরা একদম লুট হইয়া রইছে। ভিতর থেকে একজনে কয় যে ওনার দেখা করতে পারবে না, উনি শরাব পান কইরা উনি অজ্ঞান হইয়া রইছে। কই ওনাকে গিয়ে বলো যে একজন লোক আসছে, আপনার সঙ্গে জরুরি বার্তা নিয়ে কথা বলবে। ভিতরে যখন যাওয়া হইল, বশর হাফি ডাক দিয়া কই ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করো উনি বার্তাটা কার পক্ষ থেকে নিয়ে আসছে। তখন ব্যক্তি যখন বের হলো যে বার্তাটা কার পক্ষ থেকে আসছে, বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া কই তাকে গিয়ে বলো বার্তাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এই কথা শোনার পরে গো বশর হাফি সে মাতাল অবস্থায় ভিতর থেকে বাইরে হইয়া দেখতেছে বুজুর্গ আল্লাহর ওলি তার বাড়ির সামনে। হুজুর, কি ব্যাপার? শরাব পান করে বাড়িতে আপনি কেমনে আসলেন? আমি তো একটা খারাপ মানুষ। বুজুর্গ ব্যক্তি ডাক দেয়া কয়, বশর হাফি, হে বশর হাফি, তুমি লোকের কাছে খারাপ হইলেও আল্লাহ তাআলা তোমারে বন্ধু রূপে গ্রহণ কইরা নিছে। হুজুর, ফাজলামি করার জায়গা পান না? আমার মতো একটা খারাপ মানুষ আল্লাহ আমারে বন্ধু বানাইয়া নিব, এটা কি কোনো কথা হইছে? আপনি মনে আমার লোকে টিসারা করতেছেন। তখন বুজুর্গ আল্লাহর ওলি টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। আরে বশর হাফি,
আমি যা বলেছি সত্যি বলেছি, মিথ্যা বলার তো কোনো অবকাশ নাই। তুমি বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 1000টা অপরাধকে ডাইকা দিছে। এ বশর হাবিব, বিসমিল্লাহ নামের মধ্যে তুমি সুগন্ধ ছড়িয়েছো, ওই নামের মধ্যে তুমি আতর মাখিয়েছো। এই জন্য আমার আল্লাহ তুমি বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে তোমার অন্তরের ময়লা পরিষ্কার করে তোমার অন্তরে আমার আল্লাহ ইশকের বাতি জ্বালাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বশর হাফি ডাক দিয়া কয়, হুজুর আপনি কি সত্যিই বলছেন আল্লাহ তাআলা আমি পাপীর ফরিয়াদ কবুল করছেন? বশর হাফি কথা বলার পরে বুজুর্গ আল্লাহর ওলি কয়, আমি সত্যি বলেছি। তখন বশর হাফি কয়, হুজুর আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ যদি আমারে বন্ধুরূপে গ্রহণ করেই থাকে, আমি ওয়াদা করতেছি হুজুর আজকের পর থেকে আমি আর কোনোদিন শরাব পান করব না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন শরাব পান করব না, মদ পান করব না। এই বলিয়া বশর হাফি শরাব পান বাদ দিয়ে দিল, মদ খাওয়া বাদ দিয়ে দিল। দেওয়ার পরে ভাইয়ার আমার এমন ভাবে আমল বন্দেগি করতেছে, দেখা যায় আমল করতে করতে বশর হাফির পায়ের মধ্যে কোনো জুতা পাও দেয় না, পায়ের মধ্যে জুতা রাখে না। হাফি শব্দের অর্থ কি জানেন? যারা খালি পায়ে হাঁটে এদেরকে হাফি বলা হয়। আমি বলছিলাম যে অর্থটা বলবো। হাফি শব্দের অর্থ হলো যারা খালি পায়ে হাঁটে, জুতা ছাড়া যারা হাঁটে এদেরকে বলা হয় হাফি। বশর হাফিকে জিজ্ঞেস করা হলো যে তুমি জুতা ছাড়া হাঁটো কেন? তখন বশর হাফি কয়, যেই জমিনকে আমার আল্লাহ নামাজের জন্য মুসল্লা বানাই দিছে, যেই জমিনদারে আমার আল্লাহ নামাজের জন্য মুসল্লা বানাই দিছে, আল্লাহর বিছানার মধ্যে আমি বশর হাফি জুতা দিয়ে হাঁটলে এটা বিয়াদবি ছাড়া আর কিছু মনে করি না। তার জীবনে যতদিন বেঁচে গিয়েছে বশর হাফির জীবনে কোনোদিন তিনি পায়ের মধ্যে জুতা রাখেন নাই, খালি পায়ে হেঁটেছেন। যে যেই জমিনে আমার আল্লাহ বিছানা বিছায়া রাখছে, আমি ওই জমিনের মধ্যে কেমনে খালি পায়ে হাঁটি এটা আমার দ্বারা সম্ভব নয়। বশর হাফি কয়, আমি ওই জমিনের মধ্যে কোনোদিন জুতা নিয়ে হাঁটব না। এই জন্য তিনি কোনোদিন জুতা পাও দিয়ে হাঁটেন নাই। এ বন্ধু, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আমি এটাও দেখলাম, বশর হাফি জুতা পাও না দিয়ে হাঁটার কারণে, খালি পায়ে এই জমিনে হাঁটার কারণে কোনো গরু মহিষ ছাগল কোনোদিন কোনো পশু পাখি জমিনের উপর রাস্তার উপরে ময়লা দেয় নাই নির্দিষ্ট জায়গা ছাড়া। আমরা তো গরু বছর ছাড়লে দেখবেন অনেক সময় রাস্তার মাঝে ময়লা দিয়ে দেয়, গোবর দিয়ে দেয় না। বশর হাফিজ যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, যতদিন তিনি দুনিয়ার জমিনে ছিলেন, জি ইনশাল্লাহ, যতদিন তিনি দুনিয়ার জমিনে ছিলেন এতদিন পর্যন্ত কোনো গরু বাছুর রাস্তার উপরে ময়লা দেয় নাই। হঠাৎ একদিন দেখা যায় একটা পশু রাস্তার মধ্যে ময়লা দিয়েছে, তাকে জিজ্ঞেস করা হলো মহাজনকে, তোমার এই পশু রাস্তার মধ্যে ময়লা দিল কেন? তখন ওই বাড়িওয়ালা বলতেছে, ওই গৃহস্থ বলতেছে, নিশ্চয়ই বশর হাফির ইন্তেকাল হয়েছে, বশর হাফির ইন্তেকাল হয়েছে। এই কথা শোনার পরে সত্যি সত্যি খবর নিয়ে দেখা যায় যে সত্যি সত্যি আল্লাহর ওলি হযরতে বশর হাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। আর এই জন্যই ওই পশু যখন জানলো যে আর জমিনে উনি হাঁটবেন না, এই জন্য পশু জমিনের মধ্যে ময়লা দিয়ে দিছে রাস্তার মধ্যে। ভাইয়ারা আমার, তাহলে দেখেন আজকে মানুষ হইয়া আমরা ওলিদেরকে চিনি না, কিন্তু একটা পশু পর্যন্ত আল্লাহর ওলিদের সম্মান রেখে চলাফেরা করছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আজকে মানুষ নামের কিছু পশু আছে যারা ওলি আল্লাহর গীবত করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সকলে কোন আমিন।